ফাইবারের অ্যাকাউন্ট করার জন্য আমি বলেছিলাম যে একবার প্রথম ক্লাসে আপনাদের কি কি লাগবে, যে স্মাইল একটা ছবি লাগবে, এটা বলেছিলাম তাই না? ফুল নেম, ভাই আপনার নামে আইডি কার্ড অনুযায়ী, আইডি কার্ড আছে? আইডি কার্ড ফোন নাম্বার, দেখেন প্রথমত আপনার ফুল নেম, হ্যাঁ, তারপর আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, তারপর হলো পাসওয়ার্ড, আর একটা ফটো লাগবে। মোটামুটি আমাদের যদি আপনি এই এগুলা ইনফরমেশনগুলো যদি আপনি কালেক্ট করেন তাহলে আপনি এখনই ফাইবারে অ্যাকাউন্টটা করতে পারবেন। প্রথমে আমরা যদি আমাদের কিন্তু মনে রাখবেন আমাদের আইডি কার্ডের যেরকম আছে সেমভাবে কিন্তু আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। দেখেন তো এটা ঠিক আছে কিনা ডেটটা। ওকে, ওকে, তারপরে এখানে আমাদের অ্যাড্রেসটা কিভাবে হবে একটু ফলো করবেন, হ্যাঁ। প্রথমত অ্যাড্রেসের আপনার হোল্ডিং নাম্বার, হ্যাঁ, ভোটার আইডি কার্ডে যা আছে তাই লিখবেন। 700, ওটাই ইংলিশ করে নেবেন। কাছারিপাড়া, কদমতলা। আপনার গ্রামের নাম কি? রামচন্দ্রপুর। গ্রামের নাম কি? গ্রামের নাম আপনার এখানে এখানে লেখা আছে রামচন্দ্রপুর, কদমতলা, রামচন্দ্রপুর। আপনার গ্রামের নাম কি সেটা বলেন, সেটাই বলেন। রামচন্দ্রপুরে বানান করেন রাম। রাম কখনো লেখেন না ইংলিশে? স্যার স্যার বানান বলুন স্যার। RAMCH এম 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 এর পরে কি হবে স্যার? রামচন্দ্র, এন DRA DRA PU। পাবনা। আমি এবার বলি, আর শুনেন এবার। আপনার গ্রামের নাম দিবেন, বুঝছেন? আপনার পোস্ট অফিসের নাম দিবেন, আপনার থানার নাম দিবেন, আপনার জেলার নাম দিবেন, বুঝছেন? এবার এইটুকু হলো অ্যাড্রেস। আর সামনে অনেক কিছু আছে, এগুলো দরকার নেই। আপনি যখন আইডি যখন ভেরিফিকেশন করবেন এটা দিলে ওরা সব করে নেবে, বুঝছেন? ভেরিফিকেশনের জন্য এটা হলো আপনার নাম্বার, অর্থাৎ আপনার হোল্ডিং নাম্বার, বুঝছেন? রামচন্দ্রপুর, আপনার পোস্ট অফিসের নাম, থানার নাম, আপনার যে পোস্ট কোড এটা এখানে না দিলেই হবে, বুঝছেন? তারপর আমরা দিলাম, যেহেতু আপনার এখানে আছে। আপনার ফোন নাম্বারটা বলেন। 01718। না থাকলে সমস্যা নেই, না থাকলে দরকার নাই, প্রত্যেকের আছে, আমরা হয়তো ফলো করি না। না দিলে সমস্যা নাই, আপনার গ্রামের নাম দিবেন, কমা, পোস্ট অফিসের নাম, কমা, থানার নাম,
কমা ডিস্ট্রিক্ট, বুঝছেন? 0171577, হ্যাঁ 201। দেখেন না, ভালো করে দেখেন, কোড আসবে কিন্তু, কল আসবে। এখন এখন আপনার ইমেল নাম্বার এটাই, এই যে এটাই দিলাম। সবাই ইমেল নাম্বারটা দেখেন এইভাবে, আগে কোনো লেখালেখি নাই, এখান থেকে যাবেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন, লিখবেন না কেউ কাইন্ডলি, লিখলে ভুল করবেন। বারবার বলছে, বলবেন ইস আমার তো একটা কম হয়ে গেছে, ইস, এরকম শুধু ইস করবেন শুধু, বুঝছেন? ইসের উপরে আপনার যে কথা ক্ষতি হয়ে গেছে সেটা আপনি বুঝতে পারবেন পরে। এই জন্য বলতেছি, আমরা কি করবো, আমাদের এই ইমেলের এখানে যাবো, এখান থেকে এটা জাস্ট কপি করে নিবো, এখান থেকে কপি করতে কষ্ট হয় নাকি? হ্যাঁ, মানে আমি বলার পরে দেখবেন অনেকে ভুল করবেন, যদি আমার কথা শুনেন তাহলে ভুল করবেন না, ঠিক আছে? এইভাবে ইমেলে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা কি ধরনের দিবেন? দেখেন আমি এখানে এই পর্যন্ত একটা পাসওয়ার্ড নিলাম, নেওয়ার পরে এখানে একটা সংখ্যা বড় হাতের লাগবে, একটা সংখ্যা বড় হাতের লাগবে, আর কিছু এই আপনার নাম্বার লাগবে, কিছু আপনার হয়তো স্পেশাল ক্যারেক্টার, এইগুলো স্পেশাল ক্যারেক্টার বলে, বুঝছেন? এখন এখানে এরপরে আমি একটা সংখ্যা দেবো, তবে এটা আমি এখন লাইভ দেখাবো না, এটা বাইকে আমি পরে দেবো, ঠিক আছে? আর একটা পাসওয়ার্ড দেবো, আমি পরে দিচ্ছি। আচ্ছা, এবার আমার ছবি, ছবি কোথায় আছে এখানে? মনে আছে দেখি, ছবি দেখি। পাসওয়ার্ড অন্য কিছু দিলে হবে না, হবে, এটা ছাড়া হবে আপনি আপনার মতো করে দিবেন। না। এটা হতে হবে এমন কোনো কথা না। কিন্তু বল, এটা ভিডিওটা স্মল এইট, না না, এটা জিমেল, এটা আপনি প্রাইভেট অ্যাকাউন্ট করবেন, এই জন্য লগ ইন করতে আপনার লাগবে, এইট সংখ্যা দেবেন, এইট সংখ্যা। এটা হবে, এটা আমরা আমরা এখন এটা ইমেলে করাবো, ইমেলে। দিয়ে তাকান এবার, আমরা যে ছবিটা আমাদের ইমেলে নিলাম, এই ছবিটা আমরা ডাউনলোড করে নিলাম, এই দেখেন ডাউনলোড করলাম না এটা। এখন এই দেখেন এই ছবিটা, এই ছবিটা আমরা রেজুলেশনটা চেঞ্জ করব, বা যেভাবে আছে বা আমরা রিসার্চ করে নিতে পারি। এই জন্য আমরা অনলাইনে একটা টুলসের হেল্প নিব, বুঝছেন? অনেকগুলো টুলস আছে, অনেক টুলস আছে অনলাইনে। এই দেখেন এই টুলসটা আমরা ইউজ করতে পারি। আমরা ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে যেটা ডাউনলোড করলাম ছবি, এই ছবিটা আমরা দেখেন একটা সুন্দরভাবে দেখে রেজুলেশন বা আদার্স অন্যান্য সব কিছু আরো ইউনিক করে তুলবে, আপনার দেখবেন সুন্দরভাবে। তো আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে, দাগ থাকে, সব কিছু প্রেস করে দেবে এই টুলসের মাধ্যমে। খুব সহজ। এটা প্রসেসিং হচ্ছে। দেখছেন ছবিটা এটা চেঞ্জ হয়েছে, দেখছেন? আচ্ছা, আমি এটা সাইজটা পরে দেখতেছি। ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে। যাবে, সব চেঞ্জ করা যাবে।
দেখেন তো ওই ছবি আর এই ছবি একটু পার্থক্য আছে না? এই দেখেন এটা এক ধরনের ছবি, এই দেখেন আর আগে ছিল এটা। দেখেন একটা পার্থক্য আছে না, দেখছেন? নির্ভর করতে নেই। পার্থক্য আছে না? আমরা এই ছবিটা নিব, তো এটা এইভাবে দিদি কোনো সমস্যা নাই। এখন যেহেতু আমরা এই ছবিটা নিব, এখন এটা আমরা একটু রিনেম করে নিব। রিনেম করে নিব অর্থাৎ ওনার যে নাম, নাম দিয়ে এটা আমরা রিনেম করে নিব। আলী আজম। ছবিটা আমরা এখান থেকে রিনেম করে নিব তার নাম দিয়ে। এখানে আর আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট করলেও কোনো সমস্যা নেই, তবে এভাবে দিলে কোনো সমস্যা নাই, মোটামুটি আমাদের এটা ক্লিয়ার। এখন দেখেন আমাদের ফটো কিন্তু রেডি। হুম এখন আমরা এখানে আরেকটা আমাদের ইয়া থাকে, অপশন থাকে, সেটা হচ্ছে সিকিউরিটি পোর্শন। সিকিউরিটি পোর্শনটা কি হবে আমরা যখন ওখানে যাব তখন দেখবো, হ্যাঁ। আচ্ছা এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য আমাদের পাশে আমাদের যেই ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা করব সেই ইমেলটা অবশ্যই আমরা এখানে লগ ইন করে নিব। এখন আমরা যাব ফাইবার মার্কেট প্লেস। আপনি কি আগে কখনো ফাইবারে অ্যাকাউন্ট করছিলেন? ওকে, আমরা তাহলে fiverr.com-এ যাব। fiverr.com এভাবে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সাইন ইন এবং জয়েন, দুটো অপশন আছে। আমরা জয়েনে যাব। কোথায় যাব? জয়েনে যাব। জয়েনে যাওয়ার পরে কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে চয়েস এই ইউজার নেম। আমরা এখানে একটা ইউজার নেম দিব, ঠিক আছে? ইউজার নেমটা কিরকম দিব? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখছেন? মূলত হলো আমরা যেহেতু এসইও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই ধরনের যেহেতু আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা কিছু নাম দিব, ঠিক আছে? আমরা মনে করেন যে লিখতে পারি এসইও এক্সিও এক্সপার্ট দিলাম বলে অলরেডি টেকেন, কেউ নিয়ে নিছে, তাই না? আমরা এখানে গিয়ে 24 দিতে গিয়ে 25 যাই। 24 এটাও নিয়ে নিয়েছে, দেখছেন? ইউএসএ এসিও ইউএসএ। এটা নিয়েছে, দেখছেন? এসিও ইউএসএ 2000 মানে 25 এটা কিন্তু নিয়েছে, তার মানে এটা আমাদের ইউজার নেম। এটা কি ইউজার নেম? মনে রাখবেন এটা হলো ইউজার নেম। ইউজার নেমটা আমরা যেহেতু করতেছি এখানে আমরা সেভ করে রাখি। এই এটি আমার- ওনার ইউজার নেম। হ্যাঁ এটা ওনার। আপনাদেরটা আপনারা আলাদাভাবে লিখতে হবে, লিখতে হবে ইউজার নেম। দেখেন ইউজার নেম হলে এটা, আর আমরা আপনি এটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে ভবিষ্যতে, বুঝছেন? আচ্ছা পাসওয়ার্ড, এরপরে আমরা নেক্সট যাব। এই যে দেখেন এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ভাই এদিকে ফলো করেন, কি করতেছেন? ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, হয়েছে না? হওয়ার পর এটা দেখেন এসিও ইউএসএ 25 এটা আপনার আপনার ইউজার নেম। এখন দেখেন আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার, তাহলে কোনটা হবে?
আমরা ক্লায়েন্টে কাজ করব ফ্রিল্যান্সার কোনটা ফ্রিল্যান্সার আমরা তাহলে এটা দিব নেক্সট তারপরে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে এগুলো আমরা স্যার আস্তে আস্তে কমপ্লিট করে নিব আমরা এগুলো করার জন্য সেটিংয়ে যাব যাওয়ার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট প্রথম আমরা অ্যাকাউন্ট সেকশনে যাব যে এখান থেকে দেখেন অ্যাকাউন্টসে আপনার এগুলোর নামগুলো আছে কী কী আছে এগুলো কিছু করতে হবে না সিকিউরিটি একটা অপশন আছে সিকিউরিটি অপশনে যাব এখানে দেখেন আপনি যদি কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তখন এখানে দিতে পারবেন তবে এটা দরকার নাই এখন আমরা ফোন নাম্বারটা আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করব ভেরিফিকেশন নাও এখানে আমরা আমাদের যে ফোন নাম্বারটা এখানে দিলাম বা ওই ফোন নাম্বারটা এখন আমরা এখানে দিয়ে দিব জিরো বাদ দিয়ে দিবেন জিরো বাদ দিয়ে বুঝছেন কারণ জিরো এখানে ডিফল্ট থাকে জিরো এখানে ডিফল্ট থাকবে দেখেন জিরো ডিফল্ট আছে না জিরো বাদ দিয়ে এখানে টাইপ করতে হবে আপনার লিখলে নিব না কত না 11718577201 ঠিক আছে না ওকে নাম্বার ঠিক আছে না এখন দেখেন দুটো অপশন আছে একটা হলো ভেরিফাই বাই এসএমএস ভেরিফাই বাই কল আমরা এসএমএস এর অপেক্ষা করব না আমরা ডাইরেক্ট কলে দিব কলে দিলে একটা ম্যাডামে কথা বলবে ইউর ভেরিফিকেশন কোড ইজ 5 সংখ্যা 6 সংখ্যা যে কোনো সাইডে কথা বলি তখন আপনাকে বলবে ইজ এভাবে বলবে আমরা কলে আমরা নিব রিসিভ করে নেব এখন দেখেন কল আসবে এই নাম্বার যদি আপনার অ্যাক্টিভ থাকে ওই নাম্বারে কল আসবে নাম্বার দেখেন তো ঠিক আছে কি না নাম্বার কোথায় এই নাম্বারে কোথায় এখানে আছে কল আসবে One, কল তো আসলাম এরপরে আমরা এসএমএস দিই এসএমএস সমস্যা করতেছে বুঝছেন আচ্ছা আমরা ফোন নাম্বারটা আমরা পরে ইয়ে করি সিকিউরিটি কোশ্চেনটা আমরা সেট করি এখানে আচ্ছা এখানে সিকিউরিটি কোশ্চেনটা আমরা এটা দিই যে আপনার ছোটবেলার ডাক নামটা কি ছিল এটার আনসার আপনার ডাক নাম কি ছিল আজন এটাই তাহলে আমি আনসার দিয়ে দিলাম ঠিক আছে এখানে আনসার দিয়ে দিলাম যদি কখনো কোনো সমস্যা হয় তখন এটাতে করতে হবে আর কি বুঝছেন আমরা যেহেতু এই ইমেল দিয়ে করছিলাম তাহলে আমরা দেখব কোনো ধরনের মেসেজ আমাদের এখানে আসছে কিনা বুঝছেন যে এখানে কোনো মেসেজ আসছে কিনা আমরা একটু দেখব এটা অবশ্যই সবাই চেক করবেন যে কোনো মেসেজ আসছে কিনা
ফাইবারে থেকে। ফাইবার থেকে আসে। হ্যাঁ, ফাইবারে থেকে। যেহেতু আমরা ডাইরেক্ট গুগল দিয়ে করছি তো, বুঝছেন, এটা নাও আসতে পারে, অনেক সময় আসে। আসার পরে যদি ভেরিফিকেশন করা দরকার হয়, কোনো লিঙ্ক যদি আসে, সেক্ষেত্রে লিঙ্কটা আপনারা ক্লিক করে ভেরিফাই করে নেবেন, তাছাড়া কোনো দরকার নাই। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের বেশ কিছু ছবি বা আদার্স অন্যান্য বিষয়গুলো আমাদের এখানে অ্যাড করতে হবে, বুঝছেন। ছবি আছে, তারপরে পাবলিক মনে করি, এটা বিকামের সেলারে দেওয়া লাগবে। এখানে যাওয়ার পরে দেখেন আমরা বিকামের সেলারে গেছি, যাওয়ার পরে এখানে আপনার ফুল নাম আবার চাইছে, আমরা নামটা আবার দিব এখানে। ডিসপ্লে নেম আজমে দিই। এখন আমরা এখানে ছবি দিব, ছবিটা আমরা কোথায় রাখছিলাম, ডেস্কটপ ডাউনলোডে ছিল, তাই না। এই যে এই নাম দিয়ে আমরা সেভ করে রেখেছিলাম, ছবিটা আমরা এখানে দিয়ে দিব। দেখুন ছবিটা কিন্তু এখানে শেয়ার হয়ে গেছে, তাই না, আমার প্রোফাইলে। তারপর এখানে ডেসক্রিপশন, আপনাকে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে। কিছু ডেসক্রিপশন, অর্থাৎ আপনি এখানে কি কি অভিজ্ঞতা আছে এটার উপরে একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, বুঝছেন। এখন ডেসক্রিপশনগুলো আমরা আসলে কোথায় পাবো, আমরা চ্যাট জিপিটি ইউজ করব, অথবা অন্যদের যে একটা আপনার প্রোফাইল আছে তাদেরগুলো দেখবেন, দেখে এখানে একটা ধারণা নেবেন। আমরা এখানে লিখবো আমরা এসইও, এসএমএম, ডিজিটাল মার্কেটিং, এসইও, ব্যাকলিং, লোকাল এসইও, তারপরে গুগল ম্যাপ সাইটেশন, তারপরে মার্কেটিং। আর লাগবে না, আমরা পরে এগুলো অ্যাড করতে পারবো। জাস্ট এগুলো দিয়ে আমরা একটা শর্ট ডেসক্রিপশন নিয়ে নেব, বুঝছেন। গুগল ম্যাপ পর্যন্ত আমরা ওকে বলে দিয়েছি 600 ক্যারেক্টারের মধ্যে, তো বুঝছেন, 600 ক্যারেক্টারের মধ্যে এখন আমরা নিয়ে নিয়েছি। এটা লিমিট আছে, বুঝছেন, কেটে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বড় হলে তো নিবে না। ছয়শো টাকা এত ডিসক্রিপশন দিতে হবে। ওই দেখেন 600 ক্যারেক্টারের মধ্যে।
তারপরে আমরা এখানে যাব ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আমরা যেহেতু প্রফেশনালি কাজ করব, প্রথমে তো আমরা ইংলিশ দেব। ইংলিশটা আমাদের থাকবে ইংলিশ। ইংলিশে পরে এখানে আমরা লেভেল দেবো, ফ্লুয়েন্ট দিব, হ্যাঁ, অ্যাড দিব, আবার নিউ করবো। আমরা কমপক্ষে 60টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, যেগুলো আমরা জানি না কিন্তু আমরা এখানে দিব। এটা একটা প্রফেশনালি প্রোফাইল তৈরি করতে গেলে এইভাবে দেবেন। এটা কনভারসেশন দেবেন, অ্যাড দেবেন। সব কনভারসেশন দেবেন, ইংলিশ বাদে সব কনভারসেশন দেবেন, মোট 60টা অ্যাড করবেন। আপনি আরবি পারেন কথা বলতে? বুঝেন? আপনার সালাম আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ সালাম। এই তো দেখেন জার্মান দিলাম, ওই যে আপনি আপনি হালুয়া মালুয়া বাদ দেন। আমরা এখানে যেগুলো দিলাম এইগুলো আমরা দিব, ঠিক আছে? কন্টিনিউ করি। আওয়ার অকুপেশন, আমরা এটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং, তাই না? আপনার এটা একটা অভিজ্ঞতা দিতে হবে, কমপক্ষে 2-3 বছরের একটা অভিজ্ঞতা। জাস্ট আমরা প্রোফাইলটার জন্য আমরা এখানে দিব, বুঝছেন? এর কোনো সমস্যা নাই, কম বেশি কোনো সমস্যা নাই। এখানে বলছে সোর্স এ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল, অর্থাৎ আমরা এখানে বেস্ট স্কিলের কিছু এখানে আমরা দিব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, লোকাল এসইও, তারপরে ওয়েব ট্রাফিক। কয়টা হইলো? 1, 2, 4টা, আরেকটা দেওয়া যাবে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিলাম। আর এখানে এলে স্কেল, এখানে আমরা এখন স্কেলগুলো সেট করব। স্কেলগুলো কীভাবে সেট করবো দেখেন, ওই যে আমরা ডেসক্রিপশনে যা যা দিলাম না, ওইখানে যা সব কিছু করবো। এখন আমরা এখানে স্কেল করব। দেখেন আমরা কিন্তু ওয়েব কিন্তু জানি না, কিন্তু আমরা ওয়েব দিব, ওয়েব ডেভেলপমেন্ট, ইন্টারমিডিয়েট দিব, অ্যাড দিব। আমরা এগুলো কিন্তু শিখবো না বা কিছু ধারণা পাবো, কিন্তু এটা তো প্রফেশনাল না, আমাদের তো ডিজিটাল মার্কেটিং। এগুলো দেওয়ার কারণ কি বলেন দেখি? প্রোফাইলটা ভালো কোয়ালিটি করার জন্য। এরপরে আমরা দেখেন ওয়ার্ডপ্রেস দিব। এখন আমরা এসইও, এসইও দেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু এগুলো আসবে। আসার পরে এসইও আপনি এক্সপার্ট। এভাবে আমরা কমপক্ষে 8 থেকে 10টা আমরা অ্যাড করবো, 15-20টা যদি অ্যাড করি কোনো সমস্যা নাই। ব্যাকলিং, ব্যাকলিং দিলাম এক্সপার্ট। তারপর আমরা প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট। তারপর আমরা লোকাল এসইও দিব, লোকাল এসইও। এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। গুগল মার্কেটিং, লোকাল এসইওর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। অফ পেজ এসইও এক্সপার্ট, অন পেজ। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখবো, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ম্যানেজমেন্ট, টুইটার, B2B লিড জেনারেশন শিখবো আমরা। দেখছেন মোটামুটি আমরা বেশ কিছু দিচ্ছি। ফেসবুক হবে না।
হ্যাঁ ফেসবুক আসবে না? হ্যাঁ ফেসবুক দেওয়া যাবে। আপনি ফেসবুক আমি জাস্ট কয়েকটা দিলাম আর কি, এগুলো আপনারা দিবেন, পরে তখন শিখবেন আস্তে আস্তে, এগুলো সব অ্যাড করা যাবে ফেসবুক। এডুকেশন, এডুকেশন এখানে আপনি বাংলাদেশ থেকে যেহেতু অ্যাকাউন্ট করছেন, আমরা বাংলাদেশটা আগে দিব এখানে। তারপরে এখানে আপনি যে কোনো একটা কলেজের নাম দিবেন যেখানে আপনি পড়াশোনা করছেন, যেমন আমরা এখানে দিতে পারি গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ। এগুলো যাচাই হবে না, বুঝছেন। গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, আপনি মনে করেন যে একটা পড়াশোনার একটা জাস্ট ডিগ্রি এখানে অ্যাড করতে হবে। কি দিব ভাই? সাবজেক্ট কি? ব্যাচেলর অফ মেজর কি? আর্টস। এটা একটা অপশন দেখা চলে আসবে। স্যার এখানে আসতে হবে, বুঝছেন, আপনি যেটাই দেন না কেন এখানে আসতে হবে। না আমি দেখলাম এই দিলে কি আসে, স্কলার। এডওয়ার্ড কলেজে ইঞ্জিনিয়ারিং আছে। না, বেসিক ইন কম্পিউটার আছে, বুঝছেন। এটা নেই। বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, কোনটা দেবো ভাই? এই দেখেন। আচ্ছা সমস্যা না, এগুলা ভেরিফাই হবে না, হ্যাঁ। কত সালে পাস করেছিলেন? 2007-এ? 1900 হুম? ও 1998 আচ্ছা সমস্যা নাই, এটা যাচা বাছা হবে না, ওকে। সার্টিফিকেশন যেটা আছে এটা আমাদের লার্নিংটা দিয়ে দিই। যে এইগুলো আসলে সব ফিল আপ করতে হয়, বুঝছেন। পার্সোনাল ওয়েবসাইট আমাদের দরকার নেই, এটা স্কিপ করলে কোনো সমস্যা নাই। ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বারটা সমস্যা হয়েছে। ফোন নাম্বারটা এখন আপনার এখানে আমরা প্রথমে কল দিয়েছিলাম, আসে নাই, 24 ঘন্টা পরে, কোনো সমস্যা নাই, এটা পরে দিল। এই দেখেন এখন আমরা যাবো, এখানে আছে ক্রিয়েট এ গিগ, এখানে ক্লিক করব। এই দেখেন আমাদের প্রোফাইল মোটামুটি রেডি হয়ে গেছে গিগের জন্য, দেখছেন। আমরা গিগের জন্য চলে আসছি আমাদের মেন পয়েন্টে। এখন আমাদের প্রোফাইলটা দেখেন রেডি হয়ে গেছে, এটা হলো আমাদের প্রোফাইল লিঙ্ক।
এখানে ক্লিক করলেন, ক্লিক করার প্রোফাইলে ক্লিক করলে যে লিঙ্কটা হবে এটা আপনার প্রোফাইল লিঙ্ক। মনে রাখবেন আপনার প্রোফাইল লিঙ্ক এখানে কোনটা হবে, এখানে থেকে অনেক কিছু আসে তাই না। এই অনেক কিছু কিন্তু দিবেন না, আমাকে দিবেন আপনার ইউজার নেম পর্যন্ত দিবেন, ইউজার নেম যদি কখনো চাই আর কি। হ্যাঁ, ইউজার নেম আছে না, এইটা হলো আপনার প্রোফাইল লিঙ্ক। এখন এটা আপনি অন্য যে কোনো জায়গায় বা কারোর সাথে শেয়ার করলে কিন্তু সে কিন্তু দেখতে পাবে। এই দেখেন এই ইউজার নেম পর্যন্ত দিবেন, ইউজার নেম পর্যন্ত দিলে দেখেন আপনার প্রোফাইল কিন্তু দেখা যাবে। এই দেখেন এটা হলে আপনি, এটা আপনি, এই দেখেন আই অফার এক্সপার্ট এসইও, দেখছেন এটা সংক্ষিপ্ত আকারে আমরা যে যেভাবে বিবরণটা দিয়েছিলাম, দেখছেন এখানে কিন্তু সব কিছু আছে। আর এটা হলো আমাদের স্কিল, এই যে এগুলো দিছিলাম না, দেখছেন এখানে যে কেউ আপনার এই প্রোফাইলে গেলে কিন্তু এইভাবে দেখতে পাবে। আর এটা হলো আপনার প্রোফাইল লিঙ্ক। ওকে, এখন এইভাবে আমরা সবাই আমাদের প্রোফাইল লিঙ্কটা করব। এখন এখানে আমরা একটা গিগ তৈরি করব। গিগ, গিগটা কীভাবে তৈরি করব? গিগ তৈরি করার জন্য আমাদের প্রথমে কাজ হবে এখানে আমরা কোন কাজটা পারি, কোন কাজটা পারি। যেমন আমাদের কাজ পারি প্রিন্টারেস্ট মার্কেটিং কাজটা আমরা পারি তাই না। এখন প্রিন্টারেস্ট মার্কেটিং যেহেতু কাজ পারি আমরা, সেই জন্য আমরা আগে রিসার্চ করতে হবে। কী করতে হবে? রিসার্চ করতে হবে। তো রিসার্চটা কীভাবে করব? দেখেন আমরা যদি এখানে যাই প্রিন্টারেস্ট মার্কেটিং দিয়ে আমরা এভাবে সার্চ করতেছি, দেখেন ইতিমধ্যে যারা প্রিন্টারেস্ট মার্কেটিংয়ে কাজ বা এখানে করছে তাদের তাদের কিন্তু এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তাদের দেখেন ফিন বোর্ড এসইও প্রিন্টারেস্ট ম্যানেজমেন্ট মার্কেটিং, দেখছেন আছে না এইভাবে। এখন দেখেন আপনি কি কাজ করবেন, কি সার্ভিস দিবেন সেটার উপর এইভাবে তৈরি করবেন। আমরা এইভাবে আগে প্রথমে করার জন্য এখানে বলছে 1000টা পিন তৈরি করবে আর 100টা বোর্ড তৈরি করবে, বুঝছেন। আর প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এবং কি উনি কিন্তু দেখেন লেভেল 2 কিন্তু সেলার, তার 5টা অর্ডার কিন্তু রানিং আছেন। আর একটা গিগে দেখেন এখানে 60টা পিন তৈরি করবে, 6টা বোর্ড তৈরি করবে, $30। দেখছেন এখানে কিন্তু উল্লেখ করাই আছে, দেখছেন প্রিমিয়াম। তো আমরা তাহলে এই ধরনের একটা আমাদেরকে টাইটেল তৈরি করতে হবে। এখন আমরা এটা টাইটেলটা কপি করব, কপি করে আমাদের নোটপ্যাড আছে নোটপ্যাডের মধ্যে নেব। আমরা এখন গিগের জন্য প্রস্তুতি নিচ্ছি, অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এখন গিগের জন্য প্রস্তুতি, ঠিক আছে। এখন এটা হলো টাইটেল। তো আপনি টাইটেলটা তখন নেবেন, তারপর এখানে আবার দেখেন এখানে কিছু বিবরণ আছে, এই বিবরণটা এই যে উপর থেকে এই পর্যন্ত নেবেন, নেওয়ার পরে এটাও আপনি এইভাবে কপি করবেন। এটা হলো ফার্স্ট প্যাকেজ, আপনার প্যাকেজ 1, আর এটা হলো সেকেন্ড প্যাকেজ। এটা হলো থার্ড প্যাকেজ, এটা হলো $100 তাই না। দেখেন তাহলে এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজের মধ্যে আমরা কি করব, এই যে এটা যেরকম আছে এরকম সেমটা আমরা একটু নিজেরাই তৈরি করব আমাদের গিগের জন্য। এগুলো আমাদের রেডি করতে হবে। রেডি কীভাবে করবো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা এইভাবে তৈরি করবেন। হ্যাঁ, আচ্ছা প্রথমে এটা আছে, আচ্ছা তারপর আমরা আগে এগুলো সবগুলো কপি করে নিই। এখানে কিন্তু ছবি এগুলো আমাদের তৈরি করতে হবে, এই ধরনের ছবি তৈরি করতে হবে। এগুলো হলো কাজের স্যাম্পল, এই দেখেন এই কাজের স্যাম্পল কিন্তু আমাদের লাগবে এগুলা। হুম, আচ্ছা সেগুলো আসতেছে পরে। তারপর এখানে দেখেন অ্যাবাউট দিস গিগ, এখন এই অ্যাবাউট দিস গিগ যেটা আছে এটা আমরা এইভাবে কপি করে নেব। আমরা তো অ্যাকাউন্ট করলাম তাই না, অ্যাকাউন্ট করার পরে এখন আমাদের মেন যে কাজটা, আমাদের মেন কাজ তো এটাই তাই না, এটাই আমাদেরকে সুন্দরভাবে সাজাতে হবে। এটার আলোকেই আমরা কাজ করব। এখানে আমরা আমাদেরকে বায়ার হায়ার করবে,
আর আমরা এটা অনুযায়ী আমরা অর্ডার পাবো আর এই কাজ করব। বাট এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, করতে হবে, না করলে কিন্তু আমরা অর্ডার পাবো না। ধৈর্য ধরে পরিশ্রম করে এটাই কাজ, আপনারা যেহেতু কাজ শিখতেছেন, কাজগুলো শেখার পর আপনার এখানেই সব কিছু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমরা কিন্তু এটা কিন্তু প্যাকেজ, এই প্যাকেজটা আমরা এখানে রেডি করছি। এটা কিন্তু অন্যদেরটা কপি করে দিলে কি হবে? হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন সবাই, ঠিক আছে? ওকে। তারপর এখানে দেখেন একটা আছে অ্যাপ এ কিউ, মানে frequently asked and question। এটা বায়ার, দেন হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড, আপনি কাজটা শুরু করতে কি লাগবে, তাই না? এই কাজ শুরু করতে আপনার কি লাগবে, এটা একটা কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন। কি লাগবে আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। ইফ ইউ হ্যাভ এ প্রিন্টারস অ্যাকাউন্ট দেন নিড টু সেন্ড মি লগ ইন অর অ্যাড মি অ্যাজ এ পার্টনার উইথ পাবলিশার পারমিশন, বুঝছেন? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি দেন আই উইল ক্রিয়েট ওয়ান ফর ইউ, and website store affiliate link, that's all for the start. Others all discuss in inbox for more। এখানে সে একটা বিস্তারিত দিয়ে দিয়েছেন যে আপনি যদি কাজটা শুরু করতে চান তাহলে আপনার এগুলো লাগবে, তাই না? ওকে। তবে এখানে আমরা আরো একটা কিছু অ্যাড করতে পারি, সেটা হলো আপনার ওয়েবসাইট। এই দেখেন এন্ড ওয়েবসাইট স্টোর অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা উল্লেখ করে দিয়েছেন সেই। আমাদের মোটামুটি এখন কাজের জন্য সব কিছু আমাদের রেডি হয়েছে। সব কিছু বলতে এখন বাকি আছে এই ছবিটা ডিজাইন করতে হবে, তারপরে আর স্যাম্পল লাগবে। এখন আমরা প্রিন্টারেস্টে যাব। প্রিন্টারেস্টে যাওয়ার পরে দেখেন আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই ভালোভাবে ফলো করেন। প্রিন্টারেস্টে যাওয়ার পরে দেখেন আমরা আসলে কি কাজ করছি। আমরা তো অল্প দুটা কাজ করছি, এখানে স্যাম্পল হিসাবে আছে, তাই না? এই দেখেন এই কয়টা কাজ করছি, এই কয়টা কাজ করলে কি হবে? এই স্যাম্পল দিলে কি হবে? দেখেন এগুলো কিন্তু অলরেডি আপনার ভিউ কত দেখছেন বাইরে, এটা কিন্তু ট্রাফিক আসতেছে, দেখছেন? এই দেখেন ট্রাফিক আসতেছে, ভালো ট্রাফিক আসতেছে। আপনি যে এইভাবে ফিডার্স মার্কেটিং করেন, আপনি এখানে যে আপনার ট্রাফিক যে আসে, দেখছেন? এই যে এটার প্রমাণ, ভিজিটর যে আসে। আচ্ছা, এখন আমরা কি করব? যেহেতু আমরা নতুন, আমাদের এই স্যাম্পলগুলো তো দিলে হবে না। আমরা প্রফেশনাল কিছু স্যাম্পল কালেক্ট করব। আমরা এই সার্চ অপশনে যাব। এখানে গিয়ে আপনারা কি করবেন, হেলথ, ফিটনেস এই ধরনের দেখেন আগে থেকে বেশ কিছু আপনার স্যাম্পল বা লোকের আছে। ফিটনেসে ক্লিক করবেন। দেখছেন এখানে অনেকগুলা স্যাম্পল আছে না? এই স্যাম্পলগুলা আমরা এখান থেকে একটু জুম ইন করব, করে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব। এখান থেকে কী করবো, স্ক্রিনশটটা কীভাবে নিব? আপনার এই বাটন, এই যেখানে স্টার বাটনে যাওয়ার পরে দেখেন এস টিপেন, এস এন স্নিপিং টুলস একটা অ্যাপস আছে। এটা প্রত্যেকটা ল্যাপটপে, প্রত্যেকটা ডিভাইসে ডিফল্ট থাকে। এটা উইন্ডোজের, বুঝছেন? এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে নিওতে ক্লিক করব। এখন আপনি জাস্ট এখান থেকে এভাবে নিয়ে নেবেন। আমরা এখান থেকে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা এইভাবে আসলো। আসার পরে আমরা এটা এখন সেভ করে নেব। সেভ। আমরা এটা ডেস্কটপে রাখি। ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে দিই, রেখে দিই। ফাইবার অল দিয়ে আমরা ডেস্কটপে এটা সেভ করে রাখি। আচ্ছা, এটা কিন্তু ফাইবার কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটা তো জাস্ট একটা আমরা স্ক্রিনশট নিলাম, তাই না? আমরা এবার নিব একটা কোম্পানির নিব।
এখানে দেখেন অনেকগুলো এইভাবে আমাদের সামনে আমরা দেখতে পাবো। তবে আপনারা চেষ্টা করবেন কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, এটা হিজাব। হিজাবের উপরে আমরা যদি নিই, এখানে যেখানে একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে প্রোফাইলে ঢুকি। ফলোয়ার তেমন নাই, যেগুলো আপনার বেশি আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। এগুলোতে বেশি ভিজিটর আছে যে এইসবগুলোর মধ্যে, বুঝছেন। এই ফিটনেসের এসবগুলোতে ভালো ট্রাফিক আছে। জিম। এখানে দেখেন আপনার মান্থলি ভিউ দেখছেন 22,200। 22,200 মাত্র পিন তৈরি করছে কটা দেখছেন? 7টা। 7টা পিনের মধ্যে দেখছেন কেমন আপনার ভিজিটর? অনেক, তাই না? আমরা এখান থেকে রিসার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে ফলোয়ার আর হলো ভিউ, মান্থলি ভিউ, এটাই মূলত আমরা দেখাতে চাচ্ছি যে আপনি কাজ করলেন এইভাবে মান্থলি ভিউ হয়, বুঝছেন। এবার আমরা এই ধরনের একটা স্ক্রিনশট নিব। টুলস থেকে এখান থেকে তারপরে আমরা যাবো ক্যানভাতে। দেখেন আমরা কিন্তু দুইটা কাজের স্যাম্পল নিয়ে নিয়েছি, ক্যানভাতে যাবো। canva.com। আমরা গিগের জন্য যা যা দরকার সব কিছু রেডি করে ফেলবো, কোনো কিছু বাদ রাখবো না। এখন আমরা ফাইবারে যে গিগ তৈরি করবো, ফাইবারে গিগ, গিগের ইমেজের সাইজ কত? আমরা 1280 বাই 769 এটা নিব। 1280 বাই সাইজ ছিল একটা, স্যার। ইন্টারনেটের সাইজ একটা অন্য ছিল। হ্যাঁ, 1200।
1280/769। আমাদের এটা মনে রাখবেন, হ্যাঁ? ভুলে গেলে গুগলে সার্চ করবেন, তবে এটাই নেবেন, হ্যাঁ? এটা হলো একবারে স্ট্যান্ডার্ড সাইজ। আমরা এখানে কি যাব, যে এটা লগ ইন করলাম, করার পরে আমরা যে কাস্টম সাইজ দেব 1280/769। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখন এখানে গিয়ে আমরা যদি প্রিন্টারেস্ট দিয়ে সার্চ করি, প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্টে বেশ কিছু আপনার এইভাবে কাজের কিছু স্যাম্পল আসতেছে, তবে আমরা এগুলো নিব না, বুঝছেন? আমরা আমাদের মতো করে যেটা আমরা কালেক্ট করছি না, আমরা ওইগুলো নিব। আমরা মার্কেটিং, এখানে বেশ কিছু আমরা থিম দেখতে পাচ্ছি, ডিজাইন টেমপ্লেট দেখতে পাচ্ছি, এইগুলো আমরা এখানে অ্যাড করব। আমরা 2-3টা এখান থেকে কালেক্ট করবো, যেটা আমাদের ভালো লাগবে সেটা নেব। এটা কিন্তু ফ্রিতে কাজ করতে পারবো না। ওকে, আমাদের যে ছবি আছে, আপনি যদি চান আপনার ছবি একটা দিতে পারেন, আর যদি মনে করেন না আমি আমার কোনো ছবি দেবো না, শুধুমাত্র এই লেখাই দিব, তাহলে আপনি ছবি দিয়ে না বাদ দিয়ে এটা দিতে পারেন। এই যে এটা ছবিটা এইভাবে আপনার আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখান থেকে একটু আপনি রিসার্চ করতে পারবেন, এখান থেকে ক্রপ করতে পারবেন, এটা ক্রপ দিয়ে ইন্টার দিবেন, তারপরে এই ছবিটা এখানে জাস্ট ছেড়ে দিবেন। এটা আপনার ছবি দিলেই হবে, না দিলে কোনো সমস্যা নাই, বুঝছেন? আচ্ছা, আমরা ছবি বাদ দিয়ে এটা করে দেখি আগে। এগুলো আমরা যেগুলো দরকার নাই, আইকন মাইকন কোম্পানি, এগুলো দরকার নাই, আমরা যেহেতু করবো প্রিন্টারেস্ট মার্কেটিং, তাই না? আচ্ছা, এখন আমরা প্রিন্টারেস্ট মার্কেটিং এর জন্য এখানে আমরা কতগুলা সার্ভিস দিব। এখানে আমরা যেগুলো ইনফরমেশনগুলো কালেক্ট করলাম, ওই যে এই জায়গাতে কতগুলা, 1000। আমরা যদি মনে করি যে এই টাইটেলটা দিব, তাও আমরা পারবো। আমরা সেম টাইটেলটা দিলাম এখানে, এটা তো ওরা তো টাইটেল দেয় নাই, আমরা আমাদের মতো করে দিব, এক কথা। এই দেখেন, আমরা এখানে দিলাম 1000 পিন অ্যান্ড এতগুলা বোর্ড, এটা আমরা টাইটেল দিলাম। এটা আপনি টাইটেল দিলেন, এটার উপরে নির্ভর করবে আপনার অর্ডার, এটার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ, আপনার রিজিক, তাই না? এটা একটা সময় লাগলে একটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা এটাতে এখানেও আমরা একটু কিছু লেখা দিব। কি দেওয়া যায় এখানে দেখেন, এখন এখন অন্য যারা আছে তাদের গিকগুলো দেখবেন, যে তারা আসলে কি কি সার্ভিস দিচ্ছে, এখানে কি কি লেখা তাদের এখানে লেখা আছে, ওইগুলো একটু দেখবেন। দেখেন ফিন পোর্ট এনএসি, দেখেন প্রিন্টারেস্ট ম্যানেজমেন্ট মার্কেটিং, আর কি কি আছে এগুলো একটু দেখবো আমরা, হ্যাঁ? দেখেন গ্রো ব্র্যান্ড ভ্যালু, গেট মোর ট্রাফিক, দেখছেন? এখানে বলছে গেট মোর ট্রাফিক। প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এর অর্ডারও আছে, খারাপ না মোটামুটি।
ম্যানেজার। আমরা যে প্রিন্টার মার্কেটিং দিই এখানে, মার্কেটিং, প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটাই দিই আমরা। আমরা কিছু এখান থেকে এলিমেন্ট নিব, যেটা ফ্রিতে কিছু এলিমেন্ট পাওয়া যায়, এগুলো আমাদের মতো করে আমরা এখান থেকে কাউন্টার করি। মেলাগুলো আছে তো ওই জন্য হচ্ছে না। এগুলো কিছুই লাগবে না আমাদের। ফাইবার না, আমাদের প্রিন্টারের লগ লাগবে, যে এইগুলা। এখন আমরা কি কি সার্ভিস দিব?
আমরা এখন এখানে কিছু লেখা লিখবো। কি কি লেখা লিখবো? আমাদের যে বিবরণ যেগুলো আছে বিবরণ থেকে এগুলো দিবে। মেন মেন যে কাজগুলো আছে, যেমন আমরা এখানে কি কি করবো? ড্রাইভ টার্গেটেড ট্রাফিক, তারপরে হান্ড্রেড ম্যানুয়ালি ওয়ার্ক এটা দিব। মোটামুটি আমরা এখানে লিখলে তো অনেক লেখা লেখা যায়, কিন্তু ওখানে বেশি লিখলে ছোট দিলে আবার চোখে পড়বে না। আমরা এখানে এখন কি দিব? এই যে এই জায়গাতে আমরা কি দিব? এই জায়গাতে আমরা এখন চেষ্টা করব যে আমাদের প্রিন্টারেস্টের যে লগো যেটা আছে এটা তো আমরা এখানে দিচ্ছি, তাই না? এখানে চেষ্টা করব ওই একটা শপিফাইয়ের লগো অথবা আপনার ই কমার্স স্টোরের লগো অথবা অ্যামাজনের লগো এটা দেওয়ার চেষ্টা করব, বুঝছেন? আমরা এখান থেকে শপিফাই লগোটা নিই, এই যে এটা
এখান থেকে আমরা ফ্রি এনজিটা দিব, ফ্রি এনজি। আমরা অ্যামাজনটা নিতে পারি, অ্যামাজন, অ্যামাজনটা নিতে পারি। ওয়ার্ডপ্রেসটা নিতে পারি। এখন আমরা যেগুলো নিলাম এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটা টুলস নিব, রিমুভ বিজি। রিমুভ বিজি, এখান থেকে আমরা যে কোনো কাজ যখনই করব, যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, আমরা রিমুভ বিজি এই টুলসের মাধ্যমে আমরা নেব। ঠিক আছে, রিমুভ বিজি। অবশ্যই আমরা রিমুভ বিজি টুলসটা ইউজ করব যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এখন আমরা এখানে যাব, দেখেন আমরা যেগুলো ডাউনলোড করছি সেখানে যাব। এখান থেকে যেমন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, এটার করতে হবে, তারপরে এটারও করতে হবে। আমরা এক একটা করি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, এখন এটা ডাউনলোড করবো। তারপর নেব আমরা ডাব্লিউ, অ্যামাজন। তিনটে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ক্যানভাতে আবার যাব। ক্যানভাতে গিয়ে দেখেন এখানে আপলোড নামে একটা অপশন আছে, আপলোডে ক্লিক করব। এই যে আপলোড ফাইল, এখন আমরা যে তিনটা ডাউনলোড করেছিলাম সেই তিনটা এখানে চলে আসছে। ও, আমরা তো ডেস্কটপে রেখেছিলাম এইগুলাতে। দেখেন আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু এখানে চলে আসছে না, এই দেখেন এগুলো আমরা ছোট করে দিব। আচ্ছা, এটা কিন্তু চোখে পড়তেছে না, তাই না? না পারার কারণ হলো যে এখানকার যে কালারটা, এই কালারের জন্য। ওকে, আমরা এখানে ডাব্লিউ দিলাম, তারপরে আরো যেগুলো আছে সেগুলো করে নিব। অ্যামাজন, এখান থেকে আমরা যদি ক্রপ করতে চাই এখান থেকে ক্রপ করে নিতে পারবো। যে ক্রপ অনেক সময় বড় থাকে, এগুলো আমরা বাস এখন এটা এখানে দিয়ে দিলাম। তারপরে আছে সব উপায়।
এই লেখাগুলা এখন এখন শুরু করতে হবে। দেখছেন মোটামুটি আমাদের এটা কি চলে, আরো ডিজাইন করলে আরো সময় দিলে আরো সুন্দর করা যাবে, ঠিক আছে? চলবে নাকি বলেন দেখি, চলবে? মনে হচ্ছে চোখে পড়তেছে দূরে থেকে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস, অ্যামাজন, শপিফাই আমরা যে এইগুলা দিয়ে এখন আমাদের পরবর্তীতে আরেকটা হলো আমরা যেই ছবি কিছু কালেক্ট করলাম না এর আগে, যে আহ, কাজের স্যাম্পল, হ্যাঁ, কার ইমেল, বাইরের ইমেল কই পাইছেন আপনি, বাইরে কই পাইছেন, আমরা এখানে দেখি ভিডিও আছে এটা বাইরের ইমেল কই পাইছেন? এটা ওইটা একটা হুম, ভালো কথা মনে করছেন, মনে রাখবেন ইমেলে, মার্কেট প্লেসে ইমেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ যদি চায় আপনি কখনো ভুলে টাইপ করবেন না, করলে কিন্তু এখন সাসপেন্ড হয়ে যাবে, বুঝছেন? যদি কেউ যদি আপনার কাছে টেকনিক্যালি স্ক্রিনশট দিয়ে আপনার কাছে চাবে ইমেল, চাবে ফোন নাম্বার, চাবে এটা সেটা, কখনো এটা দিবেন না। তবে ওই যে আপনার রেসপন্স টাইমটা বাড়ানোর জন্য আপনি বলতে পারবেন যে আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন না, এটা একটা মেসেজ দিয়ে দিবেন। ওকে, আমরা এখানে যে স্যাম্পল যেটা আছে এই স্যাম্পলগুলো এখন আমরা এখান থেকে, এই দেখেন এগুলো আমাদের স্যাম্পল, তাই না? এটা কাজের স্যাম্পল না নাকি? এগুলো আমরা তৈরি করে রাখছিলাম বা আমরা সেভ করে রাখছিলাম বাইরেকে দেওয়ার জন্য বা দেখানোর জন্য। এই দেখেন এখন এগুলা কমপক্ষে 3টা পেজ দেবেন, কয়টা পেজ? 3টা পেজ। আমরা এর মধ্যে থেকে এগুলা এইভাবে আলাদাভাবে তৈরি করব, এটা আমাদের প্রোফাইলে অ্যাড করব। এই দেখেন এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখন আপনি যদি মনে করেন এখানে আরো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা দেখেন এইভাবে আমাদের মোটামুটি 3টা কাজ আমাদের রেডি, 3টা ইমেজ রেডি। এখন এই ইমেজগুলো যে রেডি হয়েছে, এখন আমরা আমাদের গিগের জন্য এটা তৈরি করতে পারি। গিগের জন্য আমাদের মোটামুটি এগুলা রেডি হয়েছে। এখন আসলে আমাদের গিগের ছবি আমাদের রেডি, এখন আসলে আমাদের এগুলা কীভাবে রেডি করবো, এই যে টাইটেলগুলো কীভাবে রেডি করবো, ঠিক আছে? আপনি এখন এইগুলার আলোকে আপনি এখন চ্যাট জিপিটির কাছে যাবেন, আপনি চ্যাট জিপিটির কাছে যান, বলেন যে আমাকে কিছু ইউনিক আর্টিকেল দাও, ইউনিক করে দাও। আমরা এখানে বলে দিতে পারি যে রিরাইট, এখান থেকে তো এটা কি ইউনিক হয়েছে কিনা, ক্রিয়েট 1000 ফিন অ্যান্ড 100 vote ইউজ ইন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, তাহলে এই টাইটেলটা আমরা নিতে পারি, তাই না? আপনি একাধিক নিতে পারেন, এরপর এখানে বলে দেন মোর, মোর দিলে কিন্তু ওখানে আপনাকে আরও দিয়ে দিবে, দেখছেন আরও অনেকগুলো দিয়ে দিচ্ছে, দিচ্ছে না? এখন এখান থেকে আপনার যেটা ভালো হয় সেটা আপনি নেবেন, যেটা আপনার ওখানে অ্যাডজাস্ট হবে। এইভাবেই এগুলো আমরা রেডি করব। আমরা আমাদের এই যে এটার জন্য এখান থেকে কয়েকটা 4-5টা আমরা রেডি করে নেব। আমরা গিগ পাবলিশের আগে এগুলো সব কিছু রেডি করে রাখবো। এটা হলো অরিজিনালটা, এটা হলো পরে, হ্যাঁ? এগুলো আমরা পরে করছি, 1 2 3 4 5, এগুলো আমরা পরে করছি। তারপরে
এটা অপশনটা গেল তারপরে প্যাকেজ, এটা হলো প্যাকেজ তাই না? এই প্যাকেজটা এখন আমরা নেব। প্যাকেজটা কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু ভাগ ভাগ আছে, প্রত্যেকটা ভাগ ভাগ আছে। এখন আমরা এটা আমরা বলবো রিরাইট করে দাও। ফাইবার প্যাকেজ, দেখছেন আপনাকে কিন্তু রিরাইট করে দিচ্ছে, দেখছেন? এখানে আপনি আরো নেন অথবা মোর, আমরা এটা নিলাম। এগুলো কিন্তু আমরা ফাইনাল পরে করবো, আমরা আগে এগুলো রেডি করি তো সবাই, ঠিক আছে না? এখান থেকে আমাদের রেডি আরো দিয়েছে পাঁচটা, পাঁচটা কিন্তু আমরা নিলাম। আমরা কিন্তু একটা নিব, এখন পাঁচটা নিছি বাট আমরা নিব একটা। তারপরে যাব এটা, প্রত্যেকটাই আমরা কি করতে পারি, এভাবে করে নিব। তবে একবারে আপনি কমান্ড দিলে ওরা আপনাকে একবারে দিবে, আমি আপনাকে ভিন্ন ভিন্নভাবে দেখাচ্ছি। এখানে পাঁচটা হয়েছে। আচ্ছা, তারপরে হলো আমাদের যে ডেসক্রিপশন যেটা আছে, এই ডেসক্রিপশনটা অবশ্যই আমরা আলাদাভাবে নিয়ে নেব। হ্যাঁ, এটার উপরে নিয়ে নিই আমরা ডেসক্রিপশনের উপর। তাহলে এটাও আমরা এখান থেকে নিয়ে নিলাম। তবে এটা যেটা আছে এটা আমরা এখানে আর রাখবো না, আমরা এটা ডিলিট করে দিলাম, এটা আমি ফাইনাল করলাম। আমাকে ডিলিট করে নতুন করে পুরো সে বকে দিলাম। যে পুরাতনটা কেটে দিলাম, হ্যাঁ, নতুনটা আমরা এখন রেডি করা হয়ে গেছে, দেখছেন? এটা আমাদের নতুনটা। তারপরে আপনার এটা হলো আমাদের প্রিন্টারেস্টের পিকলি আর্ট অ্যান্ড কোর্সন। এখন আপনি এখানে বলে দেন রাইট মি সাম প্রিন্টারেস্ট পিকলি আর্ট অ্যান্ড কোর্সন। এখানে আপনি যদি কমান্ড দিয়ে দেন, আপনাকে কিন্তু পিকলি আর্ট অ্যান্ড কোর্সন আপনাকে কিছু ওখান দিয়ে দিবেন, দেখেন।
দেখছেন অনেকগুলো আছে। আমরা এতগুলো নিব না, আমরা এখান থেকে সর্বোচ্চ 2 থেকে 3টা নিব, বেশি নেওয়ার দরকার নেই। আমরা 3টার বেশি নিব না। আমাদের ফাইবারের অ্যাকাউন্ট রেডি, আমাদের ফাইবারের গিগের জন্য রেডি, যা যা ইনফরমেশন আছে সব কিছু রেডি। এখন আমাদের পাবলিশ করা লাগবে না গিগ। আমরা গিগ পাবলিশ করব, আবার একটা এক্সাম দিতে হবে, বুঝছেন? এখন আমাদের দেখেন এই পর্যন্ত আমি আজকে যেটা দেখাইলাম, এই পর্যন্ত